চলে এসেছি রিক্তাস প্ল্যাটফর্ম থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রিক্তাস প্ল্যাটফর্ম থেকে রিক্তা প্রথমত পুরো কাঁচা ম্যাঙ্গো হয়ে এসেছে। পুরো এটা বুঝে করিনি, না বুঝে করে ফেলেছি। পুরো সবুজ কুর্তি, সবুজ কানের দুল, পুরো কাঁচা ম্যাঙ্গো লাগছে। তো এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যাবে আর বাড়িতে করে খাওয়াটাই বেটার বাইরে থেকে কিনে খাওয়া থেকে। আর এটা ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে, আগার আগার পাউডার ছাড়া, কর্নফ্লাওয়ার ছাড়া, জেলাটিন ছাড়া, একদম চটজলদি হয়ে যাবে। আপনারা দেখুন আমি কিভাবে এটা করছি। পিসি সরকারের ম্যাজিক দেখালাম, টুক করে আমটা কাটা হয়ে গেল। গিলিগিলি ভোকাস এরকম করে দিয়েছো মা। গিলিগিলি ভোকাস। 1 কাপ জল দেবো, 1 কাপের মাপে, বড় কাপের, এই যে বড় কাপের মাপে আম টুকরোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি ফেলে দেবো। এগুলো আমি সিদ্ধ করব। বন্ধুরা আমটা সিদ্ধ হয়ে গেছে, এই যে ফুটে গেছে, একদম টকবগিয়ে ফুটিয়েছি, সিদ্ধ হয়ে গেছে আমটা। এবার আমটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার ছাকার পরে আমি কিছুটা আম, বেশি না, একটুখানি আম আমি একটুখানি দিতেই পারি, একদম এরম করে নরম দেখে একটুখানি আম এর মধ্যে দিতেই পারি। মেয়ের আঁশ থাকলে খুব বাজে হয়, যার জন্য একটুখানি এরকম থেতলো করে একটু গলা গলা আম দিতেই পারি। এবারে এই 1 কাপ চিনি দেবো, 1 কাপ একদম জল, যেরকম মাপের জল দিয়েছি একদম সেই কাপের মাপেই চিনিটা দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়তে হবে, তলায় যাতে লেগে না যায়। 1/2 চামচ মতন নুন দেবো। আমি এটা কাঁচা ম্যাঙ্গোর করছি যেহেতু, তাই কাঁচা আমের কালারটা দেবো, সবুজ কালার দেবো। আপনারা যে কোনো, যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারেন, তাই এই কালারটা দিলে সুন্দর হয় বেশি আরো। আপনারা দেখুন আমি এই কালারটা দেবো, একটুখানি দেবো, বেশি দেবো না। আর এটা এই যে এইটা খুব আঠা 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 হবে, আমি আর একটু টানাবো। হয়ে এসছে। মোটামুটি কতক্ষণ টানাতে হবে? এই 20 মিনিট মতন, মানে 20-25 মিনিট মোটামুটি টানাতে হবে। হয়ে গেছে। আর এইটা ধরে দেখবেন আপনারা, যত আঠা আঠা হবে এরকম সুতোর মতন হবে, এরকম সুতোর মতন। গরম তো আমি ধরতে পারছি না, একটু ঠান্ডা হলে বোঝে যায়। সুতোর মতন এরকম বেরোবে, এরকম এরকম সুতোর মতন হবে। এবারে আমি ঢালবো। কুড়ি 25 মিনিট ঠান্ডা হতে দিতে হবে, তারপরেই জমাট বেঁধে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সামনে আবার আসছি। কাঁচা আমের জেলি রেডি। এটা আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে, তাতে জমাট ভালোই বেড়েছে। এই যে দেখুন, পড়ছে না, পড়ছে না। তাই এইটা যে পাউরুটিতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এটাতে আর লাগালাম না, এটা এটার মধ্যে দিলাম, দেওয়ার পর হালকা করে একটা বিগ বাইট দিয়ে দাও। আহা, দুর্দান্ত দুর্দান্ত। আপনারা এটা বাড়িতে করে দেখুন, করে দেখে এবং কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছে। একটা লাইক করে দেবেন। পরে আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমাদেরকে প্রথম দেখেন, তাহলে একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে রেড কালারের, ওটা প্রেস করে দেবেন। আর বেল আইকনটা যে পাশে আছে ওটা টুক করে মেরে দেবেন, কারণ আমরা ভিডিও ছাড়লেই প্রথমেই নোটিফিকেশনটা আপনার ফোনে ঢুকে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই। দেখা হবে অন্য কোনো রেসিপি বা ভ্লগ নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।